হ্যালো বন্ধুরা, আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আর এই ভিডিওটি আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখনও পর্যন্ত কিন্তু অনেকেই রয়েছে যারা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাননি। তো তাদের প্রত্যেককে বলবো আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা আপনারা কিন্তু অনেক কিছু ভুল করছেন। সেই ভুলগুলো দয়া করে আপনারা করবেন না। আপনাদের কিছু ভুল এই ভিডিওতে বলবো, যেই ভুলগুলো না করলে কিন্তু আপনাদের কিন্তু খুবই ভালো হয়, কারণ অনেকেই কিন্তু এই ভুলগুলো করছে, তারা নিজেদের টাকা ধ্বংস করছে। তো আশা করব আপনারা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এতে করে কিন্তু আপনাদের উপকার হবে এবং আপনারা নতুন কিছু বুঝতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন এবং নতুন কিছু জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটিতে কোনো রকম কোনো নিউজ দেখাবো না, কোনো রকম কিছু দেখাবো না, শুধু আপনাদের কিছু বেসিক ধারণা দেব, যেগুলো আপনাদের প্রত্যেকের জানা দরকার। এবং এই বিষয়গুলি না জানলে আপনারা কিন্তু প্রত্যেক বছর এবং বিভিন্নভাবেই কিন্তু আপনারা বোকা হয়ে এসেছেন এবং বোকা হয়েই থেকে যাবেন। দেখুন, আপনারা এখনও পর্যন্ত বাংলার বাড়ির টাকা অনেকেই পাননি, এটা আমি খুব ভালো করে জানি, এবং অনেকেই টাকা পেয়েছেন, এটাও খুব ভালো করে জানি। তবে খুব কম সংখ্যক লোকই আছে যারা এখনও পর্যন্ত টাকা পায়নি, বেশিরভাগ লোকই কিন্তু টাকা পেয়ে গেছে। তবে এখন মানুষ সবথেকে যে ভুলটা বেশি করছে এবং এটা খুবই চোখে পড়ছে, বেশ কয়েকদিন ধরেই খবরে দেখতে পাচ্ছি যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পেতে গিয়ে পঞ্চায়েতকে তারা ঘুষ দিচ্ছে 200, 300, 2000, 3000, 5000, এমনকি 10,000 টাকা পর্যন্ত। অনেকেই এসে আপনার বাড়িতে নেতা কিংবা কমরেড এসে বলছে আপনাকে বাংলার বাড়ি আমি পাইয়ে দেবো, আমাকে 10,000 টাকা দিন। এরকম করে কিন্তু আপনাদেরকে বোকা বানাচ্ছে, আর আপনারা কিন্তু সেই টাকাটি দিয়ে দিচ্ছেন তাদেরকে। আপনারা ভাবছেন যে হয়তো তারা আমাদেরকে ঘরটা জোর করে দিল, এই 1,60,000 টাকা 20,000 টাকা আমি পাবো, এখান থেকে 10,000 টাকা বা 20,000 টাকা তাদেরকে দিতে আপনার ক্ষতিটা কোথায়? তো এখানে কিন্তু অনেক বড় ক্ষতি হচ্ছে আপনাদের। আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন না এখানে আপনাকে নিয়ে কিভাবে চালটা চালানো হচ্ছে। তো আপনার বাড়িতে যখন কোনো নেতা মন্ত্রী কিংবা কমরেড আসছে, তখন কিন্তু তারা ঠিক আপনার নামে লিস্ট দেখেই কিন্তু আপনার কাছে আসছে। ইতিমধ্যেই কিন্তু সরকার থেকে আপনাকে ঘর পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং তারা পঞ্চায়েত কিংবা যে কোনো লিস্ট কিন্তু তারা সবার আগে যেই অফিসে পায়, সেখান থেকে কিন্তু দেখে আপনার বাড়িতে চলে আসে। আসার পর আপনাকে কিন্তু ফুসলিয়ে বলে যে আপনার তো ঘর আসেনি, কিন্তু আপনি যদি চান তাহলে আপনাকে একটা ঘর পাইয়ে দিতে পারি। এভাবে কিন্তু আপনাদেরকে বলে, এবং আপনারা ভাবেন যে আমার আশেপাশে তো সবাই পাচ্ছে, তাও আমি যদি পাই তাহলে এনাকে নিশ্চয়ই কিছু টাকা দিলে পেয়ে যেতে পারি। তখন কিন্তু আপনাকে লোভ দেখায় যে আপনাকে এই টাকাটি দেওয়া হবে, আপনি পুরো টাকাটাই পাবেন 1,20,000 টাকার মধ্যে, আমাকে শুধু 10,000 বা 20,000 টাকা দিন তাহলেই হয়ে যাবে। এবং আপনারা কিন্তু ভাবেন যে হ্যাঁ, এটা তো আমার প্রাপ্য নয়, তবুও আমি যেহেতু পাচ্ছি তাহলে এনাকে কিছু টাকা দিয়ে দিই। কিন্তু বন্ধুরা, আপনাদেরকে এটা পুরোটাই বোকা বানানো হচ্ছে, এবং আপনারা কিন্তু অনেকেই জানেন এবং অনেকেই জানেন না। অনেকে জেনে শুনেও দেয়, কারণ অনেকেই ভাবে যে হয়তো এটা নাও হতে পারে। কিন্তু দেখুন, আপনারা জানেন বর্তমান ডিজিটাল যুগ, এবং এই যুগে বর্তমানে কিন্তু কোনোভাবে অবৈধভাবে কাউকে কারোর ঘর দেওয়া অসম্ভব ব্যাপার। আপনাকে কিন্তু এভাবে বোকা বানানো হয় যে অমুকের ঘরটা এসেছে, অমুকের ঘরটা আপনাকে আমরা দিচ্ছি। এভাবে কিন্তু হয় না বন্ধুরা। সরকার কিন্তু এখন প্রত্যেকটা জিনিস ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পরেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের টাকা দিচ্ছে। যদি আপনার কোনো রকম কিন্তু নিয়ম ভুল ত্রুটি আপনাদের কিন্তু চোখে যদি পড়ে সরকারে, তাহলে কিন্তু ঘর টাকা আপনারা পাবেন না। অর্থাৎ এর থেকে কিন্তু এটাই বোঝা যায় যে সরকার কিন্তু আপনাকে এমনি এমনি অন্য কারোর ঘর দিচ্ছে না। আপনার নামে কিন্তু একদম বৈধ ঘর আছে বলেই আপনি টাকা পাচ্ছেন, এবং আপনাকে যে বলা হচ্ছে আপনার নামে ঘর ছিল না, আমরা পাইয়ে দিয়েছি, এটা একদমই ভুয়ো কথা, এবং এখান থেকে আপনাদের কাছ থেকে টাকা খাওয়ার জন্যই কিন্তু এই কথাটি বলা হয়। তো এখনও পর্যন্ত যারা টাকা পেয়েছেন, টাকা পাওয়ার পরে আপনারা নেতা মন্ত্রী কিংবা কমরেডকে টাকা খাইয়েছেন, তারা দয়া করে পরের কিস্তিগুলোয় আর এই ভুলটা করবেন না। কোনো রকম কাউকে টাকা দেবেন না, একটা টাকাও আপনার কাউকে দেওয়ার দরকার নেই। সরাসরি কিন্তু মুখ্যমন্ত্রীর তহবিল থেকে, রাজ্য সরকারের তহবিল থেকে এই টাকাটি পাঠানো হচ্ছে। কোনো রকম মাঝখানে কোনো নেতা মন্ত্রী এই টাকা খেতে পারবে না, আপনার অ্যাকাউন্টেই সরাসরি ঢুকে যাবে, কারোর অ্যাকাউন্ট দিয়ে কিন্তু ঢুকবে না। তো আপনারা যারা যারা এই ভুলগুলো করে এসেছেন, তারা অবশ্যই সাবধান হয়ে যান, পরবর্তীতে আর এই ভুলগুলো করবেন না। আপনার কষ্টের টাকা বা আপনার প্রাপ্য টাকা, সেই প্রাপ্য টাকায় আপনি আপনার ঘর ভালো করে তৈরি করুন, আপনার স্বপ্নের বাড়ি তৈরি করুন, কিন্তু আপনার হকের টাকা কাউকে দেবেন না। এবং এটা কিন্তু আপনাদের আমি অনুরোধ করেই বলবো। আর ইতিমধ্যে যারা এখনও পর্যন্ত কিস্তির টাকা পাননি, তারাও পাবেন। আপনাদের কিন্তু এমনও হতে পারে কিছু ভুল ত্রুটির কারণে আটকে গেছে, তো তারা অবশ্যই আপনাদের আশেপাশে যে কোনো জায়গায় যোগাযোগ করুন, যারা এই বিষয়ে ভালো জানে, পঞ্চায়েতের দপ্তরে যারা রয়েছে। তো আশা করি আপনারা প্রত্যেকেই ঘর পাবেন যাদের লিস্টে নাম এসেছে, এবং আমি চাই আপনারা প্রত্যেকেই টাকা পান। তো হ্যাঁ, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনাদের আশেপাশে সবাইকে শেয়ার করে দিন, আপনাদের বিষয়টি জানানোর সুযোগ করে দিন, তারাও যাতে এই বিষয়টি জানতে পারে।
এবং তারাও যাতে ভবিষ্যতে এই ভুলগুলো না করে। তো ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। এখানে কিন্তু বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয়, তাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।